এর একটা নতুন আইন বানিয়েছে এবং সেখানে সবাইকে বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গীতা এবং রামায়ণ পড়তে নিষিদ্ধ করা হয়েছে। এরা এইভাবে মানুষকে ব্রেনওয়াশ করে। অথচ দেখেন এই আর্টিকেল 30A বলে কোনো আইন ভারতীয় সংবিধানে নাই। তারা সেই জিনিসটা তৈরি করছে, মানে একটা মিথ তৈরি করছে, একটা মিথ্যা শত্রু তৈরি করছে এবং এটার বিরুদ্ধে হিন্দুদেরকে লড়াই করতে প্রস্তুত। আমার নাম শুভজিৎ মন্ডল, আমি বাংলাদেশ থেকে বিলং করি। আজকে হিন্দুত্ববাদীদের যে আইডিওলজি আছে আর হিন্দুত্ববাদীরা তারা কিভাবে মানুষকে ভয় দেখায়, সাধারণ হিন্দু মানুষকে ভয় দেখায়, তার একটা প্রপার উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আজকে একটা মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে এবং যে মেসেজটা ফরওয়ার্ড করা মেসেজ এবং এখানে উপরে লেখা আছে ফরওয়ার্ডেড মেনি টাইমস, মানে এটা অনেকবার ফরওয়ার্ড করা হয়েছে, হাজারো বার। এবং মেসেজটা কি লেখা আছে, মোদির দ্বিতীয় ধাক্কা আসছে, অ্যাক্ট 30A বিলুপ্ত হতে পারে। অর্থাৎ মোদি এমন একটা ধাক্কা নিয়ে আসতেছে, নতুন আইন, যেখানে অ্যাক্ট 30 সংবিধানের যে 30A যে অ্যাক্টটা আছে সেই অ্যাক্ট বিলুপ্ত হতে পারে। মোদিজি হিন্দুদের প্রতি নেহেরুর বিশ্বাসঘাতকতা সংশোধন করার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর হচ্ছে, আপনি কি আইন 30 এবং আইন 30A সম্পর্কে শুনেছেন? এটা হচ্ছে হিন্দি মেসেজ, সেটাকে ট্রান্সলেট করছে বাংলা, এই জন্য এরকম লেখাটা আসছে আর কি। আপনি কি জানেন 30A এর অর্থ হিন্দিতে কি? আরো জানতে দেরি করবেন না। 30A সংবিধানে অন্তর্ভুক্ত একটি আইন। নেহেরু এই আইনটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে সর্দার বল্লভভাই প্যাটেল এর তীব্র বিরোধিতা করেন। সর্দার প্যাটেল বলেছিলেন এই আইনটি হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা, তাই যদি এই আইনটি সংবিধানে আনা হয় আমি এর বিরুদ্ধে মন্ত্রিসভা এবং কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করব। শেষ পর্যন্ত সর্দার প্যাটেলের ইচ্ছার কাছে মাথা নত করতে হয় নেহেরুকে। কিন্তু দুর্ভাগ্যবশত জানি না এই ঘটনার কয়েক মাস পরেই হঠাৎ করে সর্দার বল্লভভাই প্যাটেল মারা গেলেন। সর্দার প্যাটেলের মৃত্যুর পরে নেহেরু অবিলম্বে এই আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। 30A এই আইন অনুসারে হিন্দুদের তাদের হিন্দু ধর্ম শেখাতে বা পড়ানোর অনুমতি নেই। অ্যাক্ট 30A তাকে অনুমতি দেয় না বা ক্ষমতা দেয় না। তাই হিন্দুদের তাদের প্রাইভেট কলেজে হিন্দু ধর্ম শেখানো উচিত নয়। মানে আমি আগে বলছি হিন্দিতে এই মেসেজটা, সেটা বাংলায় ট্রান্সলেট করছে, এই জন্য এরকম লেখা আসছে। সোজা কথা হচ্ছে, এই যে অ্যাক্ট 30A আইন, এটা নাকি হিন্দুদের ধর্ম শেখাতে বা ধর্ম পড়ানোর অনুমতি দেয় না। হিন্দু ধর্ম শেখানোর জন্য কলেজ চালু করা হয় না, হিন্দু ধর্ম শেখানোর জন্য হিন্দু স্কুল চালু করা হয় না। আইন 30A এর অধীনে পাবলিক স্কুল বা কলেজে হিন্দু ধর্মের সংস্কৃতি শেখার অনুমতি নেই। এটা অদ্ভুত শোনাচ্ছে। 30A নেহেরু তার সংবিধানে আরো একটি আইন তৈরি করেছিলেন, আইন 30। এই আইন 30 অনুসারে মুসলিম, শিখ, খ্রিস্টানরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য ইসলামিক, শিখ, খ্রিস্টান ধর্মীয় বিদ্যালয় চালু করতে পারবে। মুসলমান, শিখ, খ্রিস্টান তাদের ধর্মীয় শিক্ষা দিতে পারবে। আইন 30 মুসলমানদের তাদের নিজস্ব মাদ্রাসা চালু করার পূর্ণ অধিকার এবং অনুমতি দেয়। বিনামূল্যে আপনার ধর্ম প্রচার করে, এর জন্য আইনগত দিক হলে হিন্দু মসজিদের সমস্ত অর্থ এবং সম্পত্তি সরকারের বিবেচনার উপর ছেড়ে দিয়ে যেতে পারে। বলা 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 অনেক কিছু লাগছে। আমাকে যে মেসেজটা পাঠিয়েছিল আমি তাকে যথেষ্ট সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি সেই অ্যান্সার তার কোনো কাজে আসবে না, কারণ তার মাথা অলরেডি ব্রেন ওয়াশড হয়ে গেছে। সেই জন্যই তো সে হিন্দুত্ববাদীর পথে হাঁটতেছে। হিন্দুত্ববাদীদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ব্রেন ওয়াশ করে তাদের দলে ফেরানো, মানে মিথ্যা দিয়ে, যাতে মানুষের নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা না থাকে। এই হিন্দুত্ববাদীরা কি করে, একটা ইমাজিনারি শত্রু বানায় এবং সেই শত্রু থেকে বাঁচানোর জন্য একজন হিরোকে আবিষ্কার করে। যেখানে এখানে হচ্ছে যেমন নেহেরুকে শত্রু বানাইছে, মোদিকে হিরো বানাইছে, যে মোদি এসে এখান থেকে বাঁচাবে। এখন সত্যটা হচ্ছে, আপনি যদি ভারতের সংবিধান পড়েন তাহলে এখানে দেখতে পাবেন ক্লিয়ারলি আর্টিকেল 30 আছে এবং আর্টিকেল 30-তে কি লেখা আছে, রাইটস অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা পরিচালনার অধিকার। 31-এ কি বলা আছে, অল মাইনরিটিস ওয়েদার বেসড অন রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন ফর দেয়ার চয়েস। অর্থাৎ অল মাইনরিটিস মানে সব সংখ্যালঘুরা তাদের নিজস্ব ধর্মের ভিত্তিতে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রতিষ্ঠা করতে পারবে এবং সেটা পরিচালনা করতে পারবে। সেটা হতে পারে তাদের ধর্মের বেসিসে, ধর্মের ভিত্তিতে, না হোক ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। এর পরের ধারাটা কি আছে, 1/A, ইন মেকিং এনি ল প্রোভাইডেন্স অফ দ্য কম্পালসারি acquisition of any property of an educational institution established and administered by minority referred to in clause 1, মানে হচ্ছে এক যে ধারাটা আছে। সোজা কথা হচ্ছে, এই 1/A যে ধারাটা আছে এখানে হচ্ছে, যদি কোনো ল এরকম তৈরি হয় যেখানে এই যে স্কুল হোক বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো মাইনরিটিসরা তৈরি করছে, সেখানে জমি যদি কোনো কারণে অধিগ্রহণ করতে হয় তাহলে সেটা যেন স্টেট মানে প্রত্যেকটা রাজ্য সরকার সেটার উপর গুরুত্ব আরোপ করে এবং সেই যে জমি দখল সেটা কোনোভাবেই যেন সম্পূর্ণ না হতে পারে। যে ধর্মীয় কোনো স্কুল হোক বা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোনো স্কুল হোক, রিজন ভিত্তিক কোনো স্কুল হোক, সেগুলোর জমি কখনোই অধিগ্রহণ করা যাবে না। এটা দেখার দায়িত্ব হচ্ছে স্টেটের, মানে প্রত্যেকটা রাজ্যের।
এরপরে আছে 2, দ্য স্টেট শ্যাল নট ইন গ্যারান্টিং এইড এডুকেশনাল ইনস্টিটিউশন ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অন দ্য গ্রাউন্ড দ্যাট ইজ দ্য আন্ডার দ্য ম্যানেজমেন্ট অফ মাইনরিটি ওয়েদার বেসড অন রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ। সোজা কথা হচ্ছে সরকার যখন কোনো সাহায্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবে, তখন এই যে ধর্মীয় ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও সমানভাবে সেই সাহায্যের বা যে অর্থ যেটাই আসুক সাহায্য হিসেবে তার সমানভাবে ভাগ দিতে হবে, কোনো বৈষম্য সেখানে করা যাবে না। এই হচ্ছে আর্টিকেল 30। এখন আর্টিকেল 30A কোথায়? সোজা কথা হচ্ছে আর্টিকেল 30A নামে কোনো অ্যাক্টই নাই ভারতীয় সংবিধানে। আর এই যে আর্টিকেল 30A দিয়ে এর একটা নতুন আইন বানিয়েছে এবং সেখানে সবাইকে বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গীতা এবং রামায়ণ পড়তে নিষিদ্ধ করা হয়েছে এই আর্টিকেল 30A। অথচ এই আর্টিকেল 30 নামে দেয়ার ইজ নো আর্টিকেল 30A ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনি ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে সেখানে লেখা আসবে এরকম যে দেয়ার ইজ নো আর্টিকেল 30A ইন দ্য কনস্টিটিউশন হুইচ ব্যান্স টিচিং গীতা অ্যান্ড রামায়ণ ইন স্কুল। অর্থাৎ এমন কোনো আইন নাই, আর্টিকেল 30A বলতে কোনো আইন নাই যেটা গীতা আর রামায়ণ পড়তে স্কুলে বাধা দেয়। তো এই হচ্ছে হিন্দুত্ববাদীদের মূল উদ্দেশ্য। এরা এইভাবেই প্রচারণা চালায়, হিন্দু মানুষদের মধ্যে একটা ভয় ঢুকায়, তাদের মধ্যে একটা হিংসা ঢুকায় একজন মানুষের প্রতি। যেমন এই মেসেজটা দিয়ে সবাইকে একটা ভুল পথে পরিচালনা করতেছে যে দেখো এই নেহেরুর আর্টিকেল 30 এর কারণে তোমাদের বাচ্চাদের গীতা এবং রামায়ণ পড়াতে পারতেছো না। এখন পাবলিক স্কুলে কে গীতা রামায়ণ পড়ায়? সেটা তো ধর্মীয় স্কুলে পড়াবে। পাবলিক স্কুলে কি গীতা রামায়ণ পড়াবে? তাহলে পাবলিক স্কুলে তো কুরআনও পড়াতে হবে। এরা এইভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে। অথচ দেখেন এই আর্টিকেল 30A বলে কোনো আইন ভারতীয় সংবিধানে নাই। তারা সেই জিনিসটা তৈরি করছে, মানে একটা মিথ তৈরি করছে, একটা মিথ্যা শত্রু তৈরি করছে এবং এটার বিরুদ্ধে হিন্দুদেরকে লড়াই করতে প্রস্তুত করতেছে। এই হচ্ছে হিন্দুত্ববাদীদের আসল উদ্দেশ্য। আর এরা হিন্দু ধর্মকে ধ্বংস করে দিবে একদিন। সত্যি কথা হচ্ছে এটা।